এই জন্য আল্লাহ তাআলা প্রতিদিন কি দেয় না, শাস্তি দেয়। দারহুম, আল্লাহ বলছে দারহুম, যাও ছেড়ে দাও, খাক, মাইতো না চাই খাক। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা, আল্লাহ বলেন একটু সময় দাও, নাফরমানকে দাও, আমি অচিরেই কবরে নিয়ে আসবো, অচিরে। এজন্য আজকে আমি অনুরোধ করলাম, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, কিন্তু ফজরের নামাজ, এটা একটা যুদ্ধের সময়, এখন মানে ঠান্ডা, শীত, কুয়াশা, কিন্তু হিম্মত করলে সম্ভব, সম্ভব, অসম্ভব। আমি গত রাত্রে নরসিংদী মাহফিল ছিল, বাসায় যখন আমি আইসা ঢুকছি 4:30 বাজে, 4:32 বা 34 বাজে, এই পরিমাণ ঠান্ডা, শরীরটা মানে বরফের মতো হয়ে গেছে। বাসায় ঢুকে এই ফজরের নামাজ 6:05 জামাত আমার বাসার সামনের মসজিদে। তো আমার 2টা মোবাইল, একটা এইটা আছে আর একটা চায়না মোবাইল আছে, পিছন দিয়া পুরাটাই স্পিকার, 1300-1400 টাকা দিয়ে কিনছি। এটা মাশাআল্লাহ খানদানি আওয়াজ, আওয়াজের লাগে আর কারো কাছে হাওলাত জানি, এটার আওয়াজে যথেষ্ট। এটা কিনছি এই উদ্দেশ্যে, অর্থাৎ এটা অ্যালার্ম দেওয়ানোর জন্য। মোবাইলের অ্যালার্ম দিলে এটার ভয়ঙ্কর আওয়াজে কোনো জিনেরও সামর্থ্য নেই খুঁজে থাম, এই নিয়ত করে, যেহেতু আমাকে অনেক রাত ঘুমাইতে হয়, তা আমি ঠিকই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, এমনি বলতেছি তা বুঝার জন্য, তো ঠিকই আমি 1 ঘন্টা ঘুমাইছি। আবার এই সারা রাত্রের ওর ঘুমার পরেও 6:05 আবার ফজরের জামাতেও সামলাইছি আলহামদুলিল্লাহ। আমি যখন সিদ্ধান্ত নেব যে আমাকে পড়তেই হবে, তখন সম্ভব। কথা বোঝেন নাই? আমার এছাড়া তো উপায় নাই, আমি মুসলমান, আমাকে মরতে হবে। আরে হিন্দুরা আখিরাত ভুলে যাক, খ্রিস্টান ভুলে যাক, ইহুদি ভুলে যাক, নাস্তিক ভুলে যাক, মুসলমান ভুলবে কেন? কথা বলেন না, আমি বলবো কেন ভাইয়া? কোন যুক্তিতে? যে আল্লাহর নাম জানে, রসুলের নাম জানে, কোরআনের নাম জানে, যে নিজের পরিচয় ইসলাম বলে, মুসলমান বলে, সে ভুলবে কেন কবর? আমার প্রশ্ন তো এটা। আমরা তো গোরস্থানে বলছি না, আমরা তো আফ্রিকার জঙ্গলে বলছি না, আমরা মুসলমানের মহল্লায় আপনাদের ইমানদারের সামনেই তো বলতেছি, ঠিক কিনা বলেন? তাহলে তোমরা ভুলবা কেন ছেলেরা? আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করে। একটু সিদ্ধান্ত নাও, সমবয়সীর বুদ্ধি ধরো না। লগের যাইতে যাইতে যদি কেউ আরে কইছো তার কি ফাইতি না, এই মনে করো শয়তান, এইতে নাম্বার 1 শয়তান, তে ইবলিস খুব চেনো না, এইতে ইবলিস, যে তোমারে হাসি দিয়া ঠাট্টা দিয়ে উড়াই দিবে। আরে দেখতাম না আপনি একটা নামাজ শরীর হয়েছেন আপনি, হ্যাঁ, এই ইবলিস, এই শয়তান, তার ফান্দে পইরো না। তুমি হিম্মত করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। রব্বুল আলামিন বলে, তোমরা নাফরমান পাপীরা যে যা করছো, আমি আল্লাহকে 1 সেকেন্ডের জন্য গাফিল ভেবো না, আমি জানি না, এমন না। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে, বান্দা তোমরা যে যা করছো, আমি আল্লাহকে গাফিল ভেবো না। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, বান্দা তুমি কি এই ভেবেছো তুমি শুধু মুখে বলবা মুসলমান, তুমি ভোটার আইডি কার্ডে দেখাইবা ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদে দেখাইবা ধর্ম ইসলাম, আর আমি আল্লাহ তোমাকে কোনো পরীক্ষা না করে এমনিতেই ছেড়ে দেব, এই নি ভেবেছো? এই নি মনে করছো বান্দা? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। বান্দা, ইতিপূর্বে যত মানুষ ইমানের দাবি করেছে, মুসলমানের পরিচয় দিয়েছে, আমি রব্বুল আলামিন প্রত্যেককেই পরীক্ষা করেছিলাম, তোমাকেও ছাড়বো না এমনিতে। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন।
উল্লেখ কোরআনের আয়াত। আল্লাহ বলে, এই বান্দা তুমি কি ভেবেছো আনতাদখুলুল জান্নাহ, এমনি এমনি জান্নাতে চলে যাবা, মামুর বাড়ি? আরে কও কি জান্নাত এটা মামুর বাড়ি তুমি মনে করছো এমনি চলে যাবা? অথচ আমি আল্লাহ এখনো দেখি নাই তোমরা কে কে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করেছ, যুদ্ধ করেছ এবং আমার দিন মানতে গিয়ে কষ্ট ধৈর্য সহ্য করে আল্লাহর বন্দেগীর উপরে টিকে ছিলা। এটা তো এখনো দেখলামই না, এমনি ব্যস্ত যাবে। হ্যাঁ, এতগুলো আয়াত বললাম, বারবার বললাম, সব কথা ঘুরাইয়া এটাই বুঝাইতে চাইলাম আমিও ফালতু না, তুমিও ফালতু না, বাবা চাচা মুরব্বী আপনারাও ফালতু না। জিন্দেগির 1 মিনিট হিসাব দিব, হিসাব দিব, 1 সেকেন্ড। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে আছি আর তোমাদের হায়াতের প্রতি সেকেন্ড গুনে গুনে রাখছি, গুনে গুনে রাখছি। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে তোমরা প্রত্যেকেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে একজন একজন করে এসে দাঁড়াই। এক ফারদান মানে ওয়াহিদা, একজন একজন। আমি জিজ্ঞেস করব, তুমি উত্তর দিবে। সেদিন তুমি বলতে হবে কেন ফজরের নামাজ পড়ো নাই। ছেলেরা, খোদার 365 দিন, একটা বছর চলে গেল, এমন অসংখ্য ছেলে আছো, তোমরা এখানেই আছো, যাদের কপালে কোনোদিন 1 বছরে ফজরের নামাজ যে সেজদা কপালে জুটে নাই। তুমি জানো না ফজরের ওয়াক্ত হবে। আহারে মুসলমানের সন্তান, এত বড় পাষাণ, এত বড় অপদার্থ, এত বড় অসভ্য কেমনে হবে? কেমনে? এই কোন মার ঘরে জন্ম নিলা? কোন পবিত্র মায়ের দুধ খাইলা? জিন্দিগিটা রাত নাই দিন নাই, সিনেমার নর্তকীর নাচ গান ছবি আর বেহায়া নারীর ছবি দেখে শেষ করে দিলা। তুমি কি সিনেমার নর্তকীর হাতে বড় হয়েছিলা? ফুটবল খেলোয়াড়ের, ক্রিকেট খেলোয়াড় তোমার আব্বা, তুমি ফুটবল খেলোয়াড়ের সন্তান, তুমি ক্রিকেট খেলোয়াড়ের সন্তান, তুমি সেলুনের মধ্যে যাদের চুল ঝুলাইয়া রাখছে এই জন্তু জানোয়ার, এদের সন্তান তুমি। কার মতো চুল রাখলে? তোমার বাপ কি? তোমার বংশ কি? মুসলমানের সন্তান তুমি, তোমার বাবার চুল তো এমন না, তোমার দাদার চুল তো এমন না, তোমার বংশের কারো চুল তো এমন ছিল না, তোমার এলাকার কোনো ইমাম সাহেবের চুল তো এমন না, তোমার এলাকায় যাদেরকে ভদ্রলোক ভালো মানুষ বলে তাদের কারো চুল তো এমন না। তো তুমি কোন বখাটের চুল রাখো? বলো ভাইয়া, মাথা ঢাইকে লাইলে হইতো, মাথা ঢাইকে যাইবা কই? এখন মাথা ঢাইকে যাইবা কই? মাথা ঢাকো কেন? উত্তর দাও বাপ। তুমি বিবেক জাগাও। তোমার পথে তুমি চলে যাবা, আমার পথে আমি চলে যাব। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইবা না। দুনিয়া পার হয়ে যাবে দোস্ত, এটা কোনো বিষয় না। তুমি আমারে ফাত্তা দিলা না, আমিও তোমারে ফাত্তা দিলাম না, কি কার কাছে গিয়ে কে আটকে যাবো? যার যার পথে যার। কিন্তু আখেরাত, কবর, সেখানে যেতে হবে কিনা দোস্ত? বলো ছেলেরা, বলো যেতে হবে কিনা? কেন নামাজ পড়ো? কার মতো চুল রাখ? আমার বন্ধু যাদের চুল বড় বড়, এই নতুন মডেলের বিভিন্ন কাটিং এর চুল, তোমরা পরাজিত। এটা মনে রেখো, তোমরা পরাজিত, তোমরা হেরে গেছো, হেরে গেছো। তোমরা কাফেরের কাছে হেরে গেছো, তোমরা ইহুদির কাছে হেরে গেছো, তোমরা খ্রিস্টানের কাছে হেরে গেছো। যাদের দাড়ি নাই আপনারা হেরে গেছেন, আপনারা ব্যর্থ, আপনারা পরাজিত। বেঈমানের কাছে, কাফেরের কাছে হেরে গেছেন, ইহুদির কাছে হেরে গেছেন, মুশরিকের কাছে হেরে গেছেন। কারণ ওইটা মুশরিকের নিদর্শন, এটা ইহুদির নিদর্শন, এটা খ্রিস্টানের নিদর্শন, এটা ঈমানদারের নিদর্শন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট, গায়ে লাগলেও কোনো অসুবিধা নেই, শীত কমে যাবে। যার মুখে দাড়ি নাই, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতবার নবী
দাড়ি লম্বা করতে বলছে ততবার আগে বলে নিছে মুশরিকদের বিরোধিতা